বন্ধুরা, আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, সুদূর এক উপত্যকায় অবস্থিত ছিল শান্তিনগর নামের একটি গ্রাম। এই গ্রামের মানুষজন রাত হলে আর নিজেদের ঘরের দরজা খুলত না, কারণ প্রতি অমাবস্যা রাতে একটি অদৃশ্য ছায়া আসতো, যে ছায়া কেড়ে নিত মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। শুধু ধন সম্পদ নয়, বরং জ্ঞানও। এক রাতে গ্রামের সবচেয়ে বিজ্ঞ মানুষটি ভুলে যেতেন একটি কঠিন অঙ্কের সূত্র। আরেক রাতে সেরা কাঠমিস্ত্রি ভুলে যেত তার মাপজোকের কৌশল। একটা গ্রামের সবাই একে একে সব ভুলে যাচ্ছে। কিসের সংকেত এটা? কে আছে সেই ছায়ার পেছনে? যদি এই অভিশাপ না থামে, তবে হয়তো আগামীকাল সকালেই আপনি ভুলে যাবেন আপনার নিজের নাম। গ্রামের শেষ আশা। তরুণ অর্ণবকে জানতে হবে এই রহস্যের মূলে কি আছে, কিন্তু সেই পথের শেষ কোথায় তা কেউ জানে না। শান্তিনগর নামটা শান্ত হলেও এই গ্রামটিতে গত 6 মাস ধরে এক ভয়ঙ্কর নীরবতা রাজত্ব করছে। ভোরের পাখির ডাক সেখানে চাপা পড়ে যেত অজানা এক আশঙ্কার নিচে। এই গ্রামের একমাত্র আলোর উৎস ছিলেন বৃদ্ধ মাস্টার মশাই জীবনানন্দ। তার পাঠশালা ছিল গ্রামের জ্ঞান ও প্রজ্ঞার কেন্দ্র, আর সেই পাঠশালার সেরা ছাত্র ছিল অর্ণব। অর্ণবের বাবা একজন কুশলী কামার ছিলেন। একদিন সকালে উঠে তিনি দেখলেন তিনি হাতুড়ি ধরার কৌশলটিই ভুলে গেছেন। কিভাবে লোহা গরম করতে হয়, কিভাবে তাকে পিটিয়ে ধারালো রূপ দিতে হয়, সব শূন্য। বাবা, কি হলো তোমার? অর্ণব ব্যাকুল হয়ে জিজ্ঞেস করেছিল। জানি না অর্ণব, তার বাবা হতাশার সুরে বলেছিলেন। মনে হচ্ছে আমার মাথার ভেতরে একটা গুরুত্বপূর্ণ অংশ যেন চুরি হয়ে গেছে। শুধু পেশার জ্ঞান নয়, যেন সব কিছু থেকে আগ্রহ চলে যাচ্ছে। এটাই ছিল শুরু। প্রতিদিন সকালে একটি করে নতুন জ্ঞান হারিয়ে যেতে শুরু করে। একবার এক চাষি ভুলে গেল কোন জমিতে কখন জল দিতে হয়। আরেকবার গ্রামের কবি ভুলে গেলেন ছন্দ মেলানোর নিয়ম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি হলো এক অমাবস্যার রাতে, যখন ঘন কালো মেঘ চাঁদকে সম্পূর্ণরূপে ঢেকে দিল। পরদিন সকালে অর্ণব পাঠশালায় গিয়ে দেখল মাস্টারমশাই জীবনানন্দ শূন্য দৃষ্টিতে তালপাতার পুঁথিগুলোর দিকে তাকিয়ে আছেন। মাস্টারমশাই, আজ আমাদের নিউটনের সূত্র নিয়ে কি কথা বলার ছিল না? অর্ণব প্রশ্ন করল। মাস্টারমশাই দীর্ঘ শ্বাস ফেলে বললেন, নিউটনের সূত্র? সে তো আমি জানি না অর্ণব। ওই অক্ষরগুলো দেখছিস, এগুলো যেন অচেনা কোনো ভাষা। আমি পড়তে ভুলে গেছি অর্ণব, আমি সব ভুলে গেছি। অর্ণবের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। গ্রামের প্রজ্ঞা মাস্টারমশাই যদি ভুলে যান, তবে শান্তিনগরের আর কি বা বাকি রইল? গ্রামের বৃদ্ধরা এই ঘটনাকে জ্ঞান ছায়া নামে ডাকত। তারা জানত এই ছায়া আসে গ্রামের পূর্ব দিকে অবস্থিত নিষিদ্ধ পাহাড় থেকে। প্রচলিত ছিল যে এই পাহাড়ে এমন এক শক্তি আছে যা মানুষের মনের ভেতরে সব আলো নিভিয়ে দিতে পারে। বহু বছর আগে কেউ সেখানে যাওয়ার চেষ্টা করেনি, কারণ বলা হতো পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগে মানুষের জ্ঞান, সাহস, এমনকি বাঁচার ইচ্ছাটুকুও হারিয়ে যেত। কিন্তু অর্ণবের হাতে আর সময় ছিল না। মাস্টারমশাই জ্ঞান হারালে তার গ্রামে অজ্ঞতা ও অন্ধকার নেমে আসা শুধু সময়ের অপেক্ষা। অর্ণব ঠিক করল সে নিষিদ্ধ পাহাড়ে যাবে। সে মাস্টারমশাইয়ের কাছে গেল। মাস্টারমশাই তাকে কিছুই বলতে পারলেন না, কিন্তু অর্ণবের চোখে দৃঢ়তা দেখে তিনি কেবল একটি ভাঙা পুঁথির দিকে ইঙ্গিত করলেন। অর্ণব পুঁথিটি হাতে নিয়ে দেখল তাতে একটি পুরনো ধাঁধা লেখা। পথ শুরু করে যে সে ভুলে যায় নিজের পথ। জ্ঞান যেখানে বাধা, সেখানেই তার আসল ক্ষয়। যদি ফিরে পেতে চাও আলো, তবে ভেদ করো 3 তালা। প্রথমটি ভয়, দ্বিতীয়টি লোভ, আর তৃতীয়টি শুধু অন্ধকার। উত্তর আছে সেইখানে যেখানে নেই কোনো প্রশ্ন। অর্ণব বুঝতে পারল এটাই তার সংকেত। এই 3টি তালা ভেদ করতে পারলে সে জ্ঞান ছায়ার রহস্য উন্মোচন করতে পারবে। প্রথম তালা, ভয়ের পরীক্ষা। অর্ণব তার পিঠে সামান্য খাবার ও একটি মশালের মতো সরু কাঠ নিয়ে নিষিদ্ধ পাহাড়ের পথে হাঁটা শুরু করল। পাহাড়ের পরিবেশ গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা। সেখানে বাতাস ছিল ভারী এবং নীরব। মনে হচ্ছিল যেন প্রকৃতিও কোনো গোপন রহস্য চেপে রেখেছে।
পাহাড়ের প্রবেশপথেই প্রথম পরীক্ষা, একটি বিশাল গুহা। অর্ণব গুহার ভেতরে ঢুকতেই দেখল গুহার দেওয়াল জুড়ে হাজারো মানুষের প্রতিচ্ছবি। তারা সবাই অর্ণবের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলছে। ফিরে যা অর্ণব, তুই ভুলে যাবি সব, তুই ব্যর্থ হবি। এটিই ছিল ভয়ের তালা। এই প্রতিচ্ছবিগুলো ছিল তার নিজের ভেতরের সব সংশয়, সব ব্যর্থতার ভয়। হঠাৎ গুহার প্রবেশপথ বন্ধ হয়ে গেল। অর্ণব দেখল তার সামনে 3টি সরু পথ, প্রতিটি পথের মুখে একটি করে শব্দ লেখা, নিরাপত্তা, পরিচিতি আর অন্ধকার। অর্ণবের মন তাকে বলল, নিরাপত্তার পথ ধরে ফিরে যা, পরিচিতি মানে অন্য সবাই যা করে সেটাই কর। কিন্তু অন্ধকার পথটা ছিল ভয়ঙ্কর, যা তাকে অচেনা জায়গায় নিয়ে যাবে। ধাঁধার কথাগুলো মনে পড়ল। প্রথমটি ভয়, ভয়কে জয় করতে হলে ভয়ের দিকেই যেতে হবে। অর্ণব সাহস করে অন্ধকার পথটি বেছে নিল। সে যত এগোতে থাকে ততই শুনতে পায় তার বাবা, মা এবং মাস্টার মশাইয়ের কণ্ঠস্বর। তারা তাকে ফিরে যেতে অনুরোধ করছে। এমনকি তার মনে হতে লাগলো সে সত্যিই সব ভুলে যাচ্ছে। সে নিজের নাম, নিজের লক্ষ্য সব কিছু ভুলে যাওয়ার তীব্র যন্ত্রণায় ছটপট করতে লাগলো। কিন্তু হঠাৎ তার মনে পড়ল মাস্টার মশাইয়ের শেখানো একটি কথা, জ্ঞান হারানোর ভয়েই জ্ঞানকে আটকে রাখে। এই ভয়ে পা দিলে সে সত্যিই সব হারিয়ে ফেলবে। সে চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল এবং মন থেকে সব ভয় ঝেড়ে ফেলে কেবল সামনে হাঁটার সংকল্প করল। সে ফিসফিস করে বলতে লাগলো, আমি অর্ণব, আমার লক্ষ্য জ্ঞান ছায়াকে খুঁজে বের করা। মুহূর্তের মধ্যে গুহার দেওয়ালের ফিসফিসানি থেমে গেল। গুহার দেওয়াল খুলে গেল এবং অর্ণব সামনে একটি সংকীর্ণ সুড়ঙ্গের মুখ দেখতে পেল। সে সফলভাবে প্রথম তালা ভেদ করল। দ্বিতীয় তালা ছিল লোভ। দ্বিতীয় তালা, লোভের মায়া। সুড়ঙ্গটি তাকে নিয়ে গেল পাহাড়ের দ্বিতীয় স্তরে। এই অংশটি ছিল সম্পূর্ণ উল্টো। এখানে কোনো অন্ধকার বা ভয় ছিল না, বরং ছিল চোখ ধাঁধানো আলো, সুগন্ধি এবং প্রাচুর্য। দ্বিতীয় স্তরে একটি বিশাল হলঘর। হলঘরের মাঝখানে একটি বিশাল টেবিল, যা হীরা, সোনা এবং রত্ন দিয়ে ঢাকা। টেবিলের পিছনে বসে আছে এক হাস্যময় বৃদ্ধ, যার হাতে একটি মায়াবী পুঁথি। এসো অর্ণব, বৃদ্ধটি বলল, তুমি অনেক কষ্ট করে এসেছো। তুমি কেন জ্ঞান খুঁজতে চাইছো? জ্ঞান তো শুধু কষ্টেই দেয়। তুমি যদি এই রত্নগুলো নাও তবে তুমি শান্তিনগরের রাজা হতে পারো। তোমাকে আর কোনোদিন পরিশ্রম করতে হবে না। এই নাও সহজ সাফল্যের পুঁথি। এতে কোনো পরিশ্রম ছাড়া সফল হওয়ার সব রহস্য লেখা আছে। এটিই ছিল লোভের তালা। অর্ণবের চোখে মুহূর্তে এক ঝলক লোভ দেখা দিল। এত কষ্ট করার কি দরকার? সে তো রাজা হতে পারে। গ্রামের সবার জ্ঞান ফিরিয়ে আনার চেয়ে নিজের সুখ কি বেশি জরুরি নয়? সে পুঁথির দিকে হাত বাড়ালো, কিন্তু ঠিক তখনই তার কানে বাজলো তার বাবার সেই ভাঙা কণ্ঠস্বর, আমি হাতুড়ি ধরার কৌশল ভুলে গেছি অর্ণব। অর্ণব হাত সরিয়ে নিল। তার মনে পড়ল প্রকৃত জ্ঞান কখনো সহজ পথে আসে না এবং সহজ সাফল্য আসলে একটি ফাঁদ। পরিশ্রম ছাড়া পাওয়া সাফল্য মানুষকে দুর্বল করে দেয়। আপনি কে? অর্ণব জিজ্ঞাসা করল। বৃদ্ধটি হাসতে হাসতে বলল, আমি সেই আকাঙ্ক্ষা যা মানুষকে তার আসল লক্ষ্য থেকে সরিয়ে দেয়। অর্ণব বলল, আমি জ্ঞান বা রত্ন চাই না। আমি শুধু সেই ছায়ার উৎস চাই যা আমার গ্রামের মানুষকে অজ্ঞ করে দিচ্ছে। পুঁথি এবং রত্নগুলো মুহূর্তে উধাও হয়ে গেল। লোভের সেই মায়াবী জগৎ বিলীন হয়ে গেল। সামনে দেখা গেল তৃতীয় স্তরের পথ। সে লোভের তালাও ভাঙল। তৃতীয় তালা, অন্ধকারের শেষ সীমানা। তৃতীয় স্তর ছিল ভয়ানক। এটি ছিল সম্পূর্ণ অন্ধকার। এখানে শব্দও যেন হারিয়ে যেত। অর্ণব মশাল জ্বালাতে চাইল, কিন্তু মশাল জ্বলে উঠল না। ধাঁধার শেষ অংশটি মনে পড়ল। তৃতীয়টি শুধু অন্ধকার। এই অন্ধকার কেবল বাইরের নয়, ভেতরেরও। এখানে এসে মানুষ সম্পূর্ণ একা হয়ে যায়। এখানে এসে মানুষ সম্পূর্ণ একা হয়ে যায়। কোনো ভয় নেই, কোনো লোভ নেই, শুধু শূন্যতা। এই অবস্থায় মানুষ প্রায়ই হাল ছেড়ে দেয়, কারণ তাদের মনে হয় তাদের সব প্রচেষ্টা অর্থহীন। অর্ণব হাঁটার চেষ্টা করল, কিন্তু অন্ধকার এতটাই ঘন ছিল যে সে বারবার ধাক্কা খাচ্ছিল। সে অনুভব করল সে যেন ঘুরপাক খাচ্ছে।
তার মনে হতে লাগলো সে হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত একই জায়গায় হেঁটে চলেছে। ক্লান্তি, হতাশা আর অর্থহীনতার তীব্র অনুভূতি তাকে গ্রাস করতে চাইল। সে মাটির ওপর বসে পড়ল। তার মনে হলো এইবার সত্যি বুঝি সব হারিয়ে গেল। ঠিক সেই সময় ধাঁধার শেষ অংশটি মনে পড়ল। উত্তর আছে সেইখানে যেখানে নেই কোনো প্রশ্ন। অর্ণব বুঝতে পারল এই অন্ধকার ভেদ করার জন্য আলো বা শক্তি নয়, দরকার সুস্থিরতা এবং পর্যবেক্ষণ। সে প্রশ্ন করা বন্ধ করল। সে কেন এখানে, কি করছে, কি হতে চলেছে। সে শুধু শান্ত হলো। সে চোখ বন্ধ করে নিজেকে অন্ধকারের সাথে মিশিয়ে দিল। হঠাৎ সে অনুভব করল এই অন্ধকার আসলে কোনো দেওয়াল নয়, এটি একটি কালো পর্দা। আর পর্দার ওপারে আবছা একটি শব্দ আসছে, মৃদু কিন্তু নিয়মিত, টুকটুক করে। অর্ণব শব্দ অনুসরণ করে হাঁটা শুরু করলো। সে বুঝতে পারল তার ভেতরের জ্ঞানই তাকে দিক দেখাচ্ছে। অন্ধকারের ফাঁদ কেবল প্রশ্ন আর সংশয় তৈরি করে, কিন্তু মন স্থির থাকলে আসল পথ খুঁজে পাওয়া যায়। সে সেই শব্দ অনুসরণ করে এক ছোট্ট দরজার সামনে পৌঁছালো। সে ধাক্কা দিতেই পর্দা সরে গেল এবং অর্ণব আলোর ঝলকানি দেখতে পেল। জ্ঞান ছায়ার আসল রহস্য। অর্ণব যখন দরজার ওপারে পৌঁছালো, সে দেখল পাহাড়ের চূড়ায় একটি ছোট নিচু অন্ধকার কুঁড়ে ঘর। সেখানেই টুকটুক শব্দটি আসছিল। সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। ঘরটি পুরোপুরি ফাঁকা। মাঝখানে শুধু একটি টেবিল, আর সেই টেবিলের উপর একটি খোলা বই এবং একটি ছোট্ট মাটির মূর্তি, যা দেখতে ঠিক মাস্টার মশাইয়ের মতো। এবং সেই টুকটুক শব্দটি আসছিল সেই খোলা বই থেকে। বইটি খুব পুরনো। প্রতি কয়েক মিনিট পর বাতাসের ঝাপটায় বইটির একটি করে পাতা উল্টে যাচ্ছে, আর সেই পাতা থেকে ধোঁয়া বা ছায়া বেরিয়ে মাস্টার মশাইয়ের এই মূর্তির দিকে যাচ্ছে। অর্ণব বইটি হাতে তোলে। বইটি ছিল অজ্ঞতার ইস্তেহার। বইটির প্রতিটি পাতায় লেখা ছিল, কেন এত কষ্ট, কাজ না করলেই ভালো, যা হবার তা হবে, নতুন কিছু শেখার কিচ্ছু দরকার নেই। অর্থাৎ আলস্য, ভয়, সংশয় এবং অজ্ঞতার প্রতি সমর্থনকারী সব যুক্তি। এবং পাতা উল্টে যাওয়ার সাথে সাথে সেই অজ্ঞানতার ছায়া মাস্টার মশাইয়ের মূর্তির ভেতরে প্রবেশ করছিল। কিন্তু ঘরে কেউ ছিল না, কোনো জাদুকর বা দৈত্য নয়। অর্ণব হতবাক হয়ে কুঁড়ে ঘরের দেওয়ালের দিকে তাকালো। দেওয়াল জুড়ে লেখা ছিল, জ্ঞান চুরি হয় না, জ্ঞানকে ছুঁড়ে ফেলা হয়। জ্ঞান ছায়া বাইরে নয়, সে মানুষের মনের গভীরে থাকে। অর্ণব বুঝতে পারল কোনো জাদুকরী শক্তি নয়, এই জ্ঞান ছায়া আসলে গ্রামের মানুষের নিজেরাই তৈরি করা অভিশাপ। আলস্য। যখন মানুষ জ্ঞান ব্যবহার করা বন্ধ করে দেয়, আলস্যে পড়ে থাকে, তখন জ্ঞান নিজেই দুর্বল হয়ে যায়। ভয়। যখন মানুষ নতুন কিছু শেখার বা চেষ্টা করার ভয়ে পিছিয়ে আসে, তখন সেই ভয়ের ছায়া আমাদের জানা জ্ঞানকেও ঢেকে দেয়। প্রশ্ন না করা। যখন মানুষ সহজ উত্তর বা লোভের মায়ায় আসল সত্যকে প্রশ্ন করা বন্ধ করে দেয়, তখন সত্য মরে যায়। এই কুঁড়ে ঘরটি আসলে ছিল মানুষের মনের সেই অংশ যেখানে তারা তাদের জ্ঞানকে ফেলে দিত, আলস্যে ভরে থাকত। এই পাহাড় সেই অজ্ঞানতারই প্রতীক। যখন গ্রামে অজ্ঞতা, ভয় ও আলস্য বাড়তে থাকে, তখন সেই সম্মিলিত শক্তি জ্ঞানকে শুষে নেয়। আলো এবং শিক্ষা। অর্ণব বইটি বন্ধ করে দিল। টুকটুক শব্দ থেমে গেল। সে তার সাথে আনা মশালটি দিয়ে পুড়িয়ে দিল। ধোঁয়াটা যখন চারিদিকে ছড়ালো, তখন সেই ছায়াগুলি আর কালো রইল না, তারা হয়ে উঠল সোনালি আলো। সেই আলো অর্ণবের দেহ ভেদ করে শান্তিনগরের দিকে ছুটল। অর্ণব যখন ফিরে এলো, তখন গ্রামবাসী তাকে দেখে অবাক হলো। মাস্টার মশাই জীবনানন্দ প্রথমে তাকে চিনতে পারলেন না। অর্ণব বলল, মাস্টার মশাই, আপনি আমার কাছ থেকে একটি ধাঁধা জানতে চেয়েছিলেন। নিউটনের তৃতীয় সূত্রটি কি ছিল? মাস্টার মশাইয়ের কপালে মৃদু ভাঁজ পড়ল। কিছু একটা মনে করার চেষ্টা করলেন। তারপর হঠাৎ যেন বিদ্যুতের ঝলক। তিনি চিৎকার করে উঠলেন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার চোখে আবার জ্ঞানের দীপ্তি ফিরে এসেছে। অর্ণবের বাবা আবার কামারের কৌশল মনে করতে পারলেন। চাষি জানতে পারল কোন জমিতে কখন জল দিতে হবে। শান্তিনগরে আবার জ্ঞানে ও কর্মে জীবন শক্তিতে ভরে উঠল।
অর্ণব তখন গ্রামের সবাইকে ডেকে বলল, জ্ঞান ছায়া কোনো দৈত্য নয়, সে আমাদের ভেতরের আলস্য। যখন আমরা জ্ঞানকে কাজে লাগাই না, প্রশ্ন করা বন্ধ করে দিই, নতুন কিছু শেখার চেষ্টা করি না, তখন আমাদের ভেতরের সেই আলস্যই আমাদের জ্ঞানকে শুষে নেয়। আমরা যেন আর কখনো জ্ঞানকে ফেলে না দিই। অর্ণব শপথ নিল, কারণ আমাদের ভেতরের আগুন নিভিয়ে দেওয়ার জন্য কোনো বাইরের শত্রুর প্রয়োজন হয় না। আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু। শান্তিনগরে আবার শান্ত ফিরে এলো, কিন্তু এবার সেই শান্তি ছিল সতর্কতা ও জ্ঞানের। সেই দিন থেকে গ্রামের মানুষ আর কখনো জ্ঞানকে তুচ্ছ করেনি। তারা জেনেছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো জ্ঞানকে ধরে রাখা যায় না, জ্ঞানকে প্রতিদিন ব্যবহার করতে হয়, তাকে নিয়ে চর্চা করতে হয়। অধ্যাবসায় এবং প্রশ্ন করার সাহসী মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্র। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন দেখা হবে নেক্সট কোনো গল্পতে।